মান্নুর নবী রহমাতুল্লিল আলামিন আমাদের মাঝে তশরীফ এনেছেন। সুবহান নবীজি এসে ওয়াকালা কদ সামিআতু কালামাকুম ওয়া আজাবাকুম। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন আমাদের মাঝে তশরীফ আনার সাথে সাথে আমরা সবাই নবীজিকে সালাম দিলাম। নবীজি সালাম মোবারকের জবাব মোবারক দিলেন। এরপরে আমার নবী বললেন ওয়াকালা কদ সামিআতু কালামাকুম। এ সাহাবীরা, যদিও দেখছো আমি দূরের থেকে তোমাদের কাছে হেঁটে হেঁটে আসতেছি, কিন্তু তোমরা এতক্ষণ যা বলেছো আল্লাহর নির্দেশে আল্লাহর বাতাস আমি নবীজির কান মোবারকে পৌঁছায়া দিছে। আমি শুনছি তোমরা কি বলছো, এতক্ষণ কি আলোচনা করছো। আমার নবী ওয়াজাবাকুম, নবীজির জবাব দেওয়া শুরু করলেন। নবী বলেন ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ। তোমরা যে বলছো ইব্রাহিম নবীরে আল্লাহ খলিলুল্লাহ বানাইছে, ওয়া হুয়া কাযালিকা ওয়া মূসা নাজিউল্লাহ। তোমরা যে বলছো মূসা নবীর সাথে আল্লাহ কথা বলছে, ওয়া হুয়া কাযালিকা ওয়া ঈসা রূহুহু ওয়া কালিমাতুহু। ঈসা নবীরে আল্লাহ রূহুল্লাহ বানাইছে। ঈসা নবীর শিশু অবস্থায় আমার আল্লাহ তার জবান দিয়া কথা বলাইছে। ওয়া হুয়া কাযালিকা ওয়া আদম মুস্তাফাহুল্লাহ। আর তোমরা যে বলছো আদম নবীরে আল্লাহ আল্লাহর সফিউল্লাহ আল্লাহর বন্ধু বানাইছে, তোমাদের প্রত্যেকটা কথা সঠিক, সত্য এবং বাস্তব। জোরে কর না, আরো জোরে বলেন না। নবীজি বলছেন বাস্তব, সার্টিফিকেট পেয়ে গেছে, সার্টিফিকেট হয়ে গেছে। এরপরে আমার নবী বলেন ওয়া হুয়া কাযালিকা, তবে এটাও সত্য, খবরদার, আলাম, সাবধান, খবরদার, হুঁশিয়ার। কেন গো নবী? ওয়া আনা হাবিবুল্লাহ। আদম নবী সফিউল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, মূসা নবী কালিমাতুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। কিন্তু খবরদার, আমি হইলাম হাবিবুল্লাহ, আমার সাথে কারো তুলনা করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা তাহরীমে পৃথিবীর সমস্ত মানুষদের থেকে আলাদা করে আমার আল্লাহ শুধুমাত্র ঈমানদারদেরকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ও ঈমানদারের দলেরা, পৃথিবীর মধ্যে যারা ঈমানদার আছো, পৃথিবীতে যারা ঈমান আনয়ন করেছ, আল্লাহ বলেন কু আনফুসাকুম, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, ওয়া আহলিকুম নার, তুমি তোমার নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জোরে পড়েন সুবহানাল্লাহ। মুসলমান বুঝে থাকলে জবাব দেন, জাহান্নাম থেকে বাঁচানোর মালিক কে? কে পারে বাঁচাইতে? কিন্তু আল্লাহ আমাদেরকে বললেন তুমি নিজেই নিজেকে বাঁচাও। সুবহানাল্লাহ। তুমি নিজেই নিজেকে বাঁচাও, শুধু নিজেকে না, আল্লাহ বলেন তোমার পরিবারকে তুমি বাঁচাও। তার মানে বোঝা যায় আমার মধ্যে আমার আল্লাহ এমন একটা পাওয়ার, এমন একটা ক্ষমতা দিয়েছেন, যেই পাওয়ার, যেই ক্ষমতার দ্বারা আমি নিজেকে এবং আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নিজে জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করবেন, আবার আমরা নিজেরাও নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবো। দুইটা কিন্তু এক না। এক নাকি? এক। রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবেন, তিনি সৃষ্টিকর্তা। যার ইচ্ছা জান্নাত দিবেন, যার ইচ্ছা জাহান্নামে দিবেন, ঠিক কিনা? যার ইচ্ছা কাঠগড়ায় বন্দি করে ফেলবেন, যার ইচ্ছা হাত কড়া খুলে পুলসেরাত বিজলির মতো পার করে জান্নাতে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে পাওয়ার দিলেন কি? বান্দা ভালো ভালো কাজ করো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ও গো আহলে বাইতের রাসূল, ও খাতুনে জান্নাতের স্বামী, জান্নাতের যুবকদের সরদারদের বাবা, নবীজির ইলমের শহরের দরওয়াজা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু,
আমরা দুনিয়ায় নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কি করতে পারি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, অধিক পরিমাণে নেক আমল করো, এই ওয়াজ আমি তোমাদেরকে করব না। বলে হুজুর কি বলেন? বলে হ্যাঁ, অনেক বেশি নেক আমল করো, সারাক্ষণ নেক আমলে ডুবে থাকো, এমন কথা আমি তোমাদেরকে বলবো না। হুজুর তাহলে আমরা কি করব, কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে পারবো? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটাই ফর্মুলা, শুধুমাত্র গুনাহ থেকে বেঁচে থাকো। জোরে কর না সুবহানাল্লাহ। শুধু গুনাহ থেকে বেঁচে থাকো। তুমি সারাদিন মসজিদে পড়ে থাকতে হবে ব্যাপারটা এমন না, 24 ঘন্টা কোরআন নিয়ে পড়ে থাকতে হবে ব্যাপারটা এমন না। যখন পারো কোরআন শরীফ পড়ো, যখন পারো মসজিদে জিকির করো, কিন্তু তুমি জাহান্নাম থেকে বাঁচার একমাত্র রাস্তা হচ্ছে পাপের কাজ, গুনার কাজ ছেড়ে দাও। কেননা গুনার কাজ ছাড়ার পরে তুমি যদি জিকির নাও করো, কোরআন তেলাওয়াত নাও করো, মসজিদে বসে নাও থাকো, তুমি যে নিজেকে পাপ থেকে বাঁচায় রাখছো, এই বাঁচানোর চেষ্টাটার কারণে যেই সময়টা তুমি এই নিয়তের উপরে ছিলা, এই সময়টা আল্লাহর স্পেশাল ইবাদত করলে যেই ফজিলত পাইতা, ওই ফজিলত আল্লাহ তোমার নেক আমল নামায় লিখে দিবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার একমাত্র ফর্মুলা হইল গুনাহ থেকে বেঁচে থাকা। খেয়াল রাখবেন, পাপ করেন না, মিথ্যা কথা বইলেন না, যেখানে মিথ্যে বলা দরকার বলবো না, চুপ করে থাকেন। কমই না, আমি যদি না বলাই আমার দিয়া বলাইতে পারে এমন কোন মানুষ আছে নাকি? নাই। এটা কি একটু ঠিক করা যায় না? সাউন্ডটা কতক্ষণ ধরে শেষ দিতেছে এখানে মেশিনটা? আলহামদুলিল্লাহ পড়ে। সবাই মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুআজ্জাজ মুকাররম। ওয়াইফাইয়ের নাম নগো মেশিন নষ্ট হইতো না, আমি এটা জানি ঠিক করতে। এটা নষ্ট হইয়া গেলেও এটারে সার্ভিস করতে জানি আমি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ইলেকট্রিক্যাল কাজ সম্পর্কে মোটামুটি ধারণা আছে। ততএব ভয় পায় না বলে হুজুর আমগো মেশিন নিয়ে নষ্ট করে লাইল না, ইনশাল্লাহ আল্লাহর রহমতে এরকম হইতো না। আল্লাহর ঘর মসজিদ, নেক নিয়তে কাজ করতেছি। যেটা বলছিলাম বাবা, যদি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাইতে হয়, সর্বোত্তম এবং একমাত্র ফর্মুলা হইল গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। গুনাহের কাজ করব, যেখানে গুনাহ করা দরকার সেটা করবই না। আমি যদি না করি, আমাকে দিয়ে কেউ করাতে পারবে না। যদি এমন কোনো পরিস্থিতিতে পড়ে যান যে বাধ্য হয়ে গেছেন গুনাহ করতেই হয়, তখন আল্লাহর কাছে সাহায্য চাইবেন। দেখবেন কোনো না কোনো রাস্তা আল্লাহ বের করে দিবে, ঠিক কিনা? আল্লাহ বের করে দিবে। আল্লাহ পারেনি? পারেনি? ওরে নমরুদে আগুনে ফেললো ইব্রাহিম নবীরে, আগুন হইল ফুল বাগিচা, বাঁচাইল তারে মওলা তুই রে তুই। সুবহানাল্লাহ কোন। ইব্রাহিম নবীরে যদি আগুনের ভিতরে সুস্থ রাখতে পারে কে? তাহলে আমারও তো বাঁচাইতে পারে কে? পাপ বলেন
অপরাধ বলেন, অ্যাক্সিডেন্ট বলেন, হায়াত বলেন, মৌত বলেন, কবর বলেন, জান্নাত বলেন, জাহান্নাম বলেন, যেই কোনো বিষয়ে আমাকে কল্যাণের পথ এনে দিতে পারে কে? তবে যতক্ষণ আপনি নবীর মহব্বতের উপরে থাকবেন ততক্ষণ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ আগে শর্ত দিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, সব মানুষ আমি বানাইছি, আদম নবী থেকে শুরু করে তোমাদের পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত যত মানুষ আসছে, আছে এবং আসবে, সব বানাইছি আমি। কিন্তু আমার এই হুকুমটা সবার জন্য না। কেন আল্লাহ? কারণ অন্যান্যরা ঈমান না আনা পর্যন্ত যতই চেষ্টা করুক, তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে? ঈমান আনতে হবে। তাহলে জাহান্নাম থেকে বাঁচার সার্টিফিকেট কি? কথা বলেন নাকি? না আমল? আমল পরে, ঈমান হইল সার্টিফিকেট। এই সার্টিফিকেটের মধ্যে আপনার আমলের গ্রেড থাকবে। আমাদের যেমন এসএসসি পাস করে ছেলেরা, এসএসসি পরীক্ষার যে সার্টিফিকেট পায়, সার্টিফিকেটটা একটা জিনিস, এটার মধ্যে তার রেজাল্ট থাকে 3.00 গ্রেড, 3.50 গ্রেড, 4.0 গ্রেড, অথবা 4.50, সর্বোচ্চ 5.00 গ্রেড, A+ আর কি। তো সার্টিফিকেট এক জিনিস, গ্রেডটা আরেক জিনিস। গ্রেড হচ্ছে আপনার পড়াশোনা, সার্টিফিকেট হচ্ছে আপনি যে ক্লাসে পড়ছেন তার প্রমাণ। আমল হলো আপনি যে কাজ করছেন তার প্রমাণ, এটা হলো কাজ, পরিশ্রম। চাকরি হইল, সার্টিফিকেট হইল ঈমান। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর ঈমানের ক্ষেত্রে আমার নবীজির বক্তব্য, আপনারা বলবেন যে হুজুর আপনি বললেন নবীর মহব্বত না থাকলে ঈমান হয় না, এটা আমার কথা না। আমার নবী বলেন, আলা, খবরদার, লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, আমি নবীর প্রতি যার মহব্বত নাই, আমি নবী গ্যারান্টি দিচ্ছি তার মধ্যে ঈমান নাই। জোরে কর নাউযুবিল্লাহ। তাহলে নবীর মহব্বত ছাড়া ঈমান হয়? নবীর মহব্বত ছাড়া ঈমান হয়? এই জন্য নবীজি দাইলামি শরীফের 262 পৃষ্ঠায় গত জুমায় বলছিলাম, আমার নবীজি আমাদেরকে বলে, উম্মত, তোমার বাচ্চাকে ছোট থাকতে 3টা জিনিস শিখাও। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিস? 3টা জিনিস শিখাও। ইয়া রাসূলুল্লাহ কি কি? আমার নবী বলেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বে নবিয়িকুম। 1 নম্বরে তোমার নবীর ভালোবাসা তোমার সন্তানকে শিক্ষা দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা তো নিজেরাও নিজেদের মধ্যে নবীদের আলোচনা, নবীজির মর্যাদা, নবীজির মহব্বত সম্পর্কে, মহত্ব সম্পর্কে আলোচনা করতে চাই না। অথচ সাহাবায়ে কেরামের জীবনে যদি তালাশ করেন, তিরমিজি শরীফের 3616 নম্বর হাদিস শরীফটা খোলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মজার একটা ঘটনা বর্ণনা করছেন। আপনারা যদি শোনেন আমি বলবো, অসুবিধা নাই তো? এইটা পড়লে সওয়াব, শুনলে সওয়াব, এইটার থেকে মহব্বত অন্তর থেকে প্রকাশ করলে সওয়াব, নবীর মহব্বত প্রকাশ হবে, ঈমান বাড়বে, আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাদিসটা একটু লম্বা। আপনারা আপনাদের বাচ্চাদেরকে যে নবীর মহব্বত শিখাবেন, শিখানোর কিছু ফর্মুলা আছে। বাচ্চাদের সামনে নবীজির আলোচনা করবেন। সাহাবায়ে কেরাম নিজেরা নিজেদের মধ্যে নবীদের আলোচনা করতেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال জালাসানা সুম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনের অনেক সাহাবায়ে কেরাম একসঙ্গে বসলেন, আমি আব্দুল্লাহও সেখানে ছিলাম। সুবহান। সবাই একসঙ্গে বসলেন, আমিও সেখানে ছিলাম। ফাখরাজা হাত্তা ইযা দানা মিনহুম, এমন সময় আমি আব্দুল্লাহ তাকায়া দেখলাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের বৈঠকের দিকে এগিয়ে আসতেছেন। জোরে করনা সুবহানাল্লাহ। চিন্তা করেন, কল্পনা করেন, অন্তরের মধ্যে চিন্তা করেন, ওই মজলিসে যদি আপনি থাকতেন, নবীজিকে যদি আসতে দেখতেন, জিন্দেগি ধন্য হয়ে যাইতো। ঠিক কিনা বলেন? এটা চিন্তা করে যেখানে সুবহানাল্লাহ ঠিক মতো আওয়াজ দিয়েন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলেন,
ফাখরাজা হাত্তা ইদা দানা মিনহুম, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে দেখলাম তাদের দিকে আমাদের দিকে তাশরীফ আনতেছেন। সামিআহুম, আমি শুনলাম, ইয়াতাযাকারুন, সমস্ত সাহাবায়ে কেরাম একটা বিষয়ে আলোচনা করতেছেন। আলোচনাটা করতে যায়া ক্বালা বাদুহুম, একজন সাহাবী বলে উঠলেন, ইন্নাল্লাহ আত্তাখাযা ইব্রাহিমা খলীলা। আল্লাহু আকবার। একজন সাহাবী বলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা কত দেখো, আমার আল্লাহ তারে খলিল বানাইছে। সুবহান। নমরুদে আগুনে ফেললো, আগুনের ফুল বাগিচা বানাইয়া দিল, আগুনের ভিতরে ঢুকেও আল্লাহকে ভুলে নাই, আল্লাহ তারে ভুলে নাই। খলিলুল্লাহ উপাধি দিয়া আল্লাহর প্রিয় বন্ধুদের কাতারে দাঁড় করাইয়া দিছে। সুবহান। আরেকজন সাহাবী বলেন, ওয়াকালা আখরু মুসা কাল্লামাহু তাকলিমান। মুসা নবীর ভাগ্যটা দেখো, মুসা নবীর মর্যাদাটা কত দেখো। মুসা নবীর সাথে স্বয়ং আল্লাহ সরাসরি কথা বলেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা যদিও বক্তব্য শুনতে শুনতে বিষয়গুলো জানি, বক্তব্য ওয়াজ শুনতে শুনতে বিষয়গুলো জানি, কিন্তু সাহাবায়ে কেরাম জানতেন আমার নবীজি আসতেছেন। সাহাবায়ে কেরাম আলোচনা করছেন। আরেকজন বলেন, ওয়াকালা আখরু ফাঈসা কালিমাতুল্লাহি ওয়া রূহুহু। সুবহানাল্লাহ। কোন আরেকজন সাহাবী বলেন, ঈসা নবীর মর্যাদা কত, শান কত দেখো। ঈসা নবী যখন ছোট্ট শিশু, আল্লাহ তার জবান দিয়া তার মায়ের পক্ষে সাক্ষী দেওয়াইছে। সুবহান। আবার বলতেছেন, ঈসা নবী মায়ের গর্ভে আসার আগে পিতা ছাড়া স্বয়ং আল্লাহ ডাইরেক্ট নিজের কুদরতের দরবার থেকে জিবরাইল আমিনের মাধ্যমে রূহ দিয়া ঈসা নবীর রূহুল্লাহ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম এই ওয়াজগুলি আমার নবীর কাছে শিখছেন, ঠিক কিনা? নিজেরা সবাই শিখে এবার একজন আরেকজনের সাথে আলোচনা করে। আরেকজন বললেন, ওয়াকালা আখরু আদা মুস্তাফাহুল্লাহ। ঈসা নবীর কথা, মুসা নবীর কথা, ইব্রাহিম নবীর কথা বলতেছো, মানব সৃষ্টির শুরু হযরতে আদম আলাইহিস সালামের কথা বললা না কেন? দেখো আদম নবীর সৌভাগ্যটা কেমন, আদম নবীর মর্যাদাটা কেমন। আদম নবীর আল্লাহ সফিউল্লাহ, আল্লাহর স্পেশাল বন্ধু বানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী আসতেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাখরাজা আলাইহিম রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম নবীর মর্যাদার কথাটা শেষ হতে হতেই আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের মাঝে তাশরীফ এনেছেন। সুবহান। নবীজি এসে ওয়াকালা ক্বাদ সামি'তু কালামাকুম ওয়া আজাবাকুম। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আমাদের মাঝে তাশরীফ আনার সাথে সাথে আমরা সবাই নবীজিকে সালাম দিলাম। নবীজি সালাম মোবারকের জবাব মোবারক দিলেন। এরপরে আমার নবী বললেন, ওয়াকালা ক্বাদ সামি'তু কালামাকুম। এ সাহাবীরা, যদিও দেখছো আমি দূরের থেকে তোমাদের কাছে হেঁটে হেঁটে আসতেছি, কিন্তু তোমরা এতক্ষণ যা বলেছো আল্লাহর নির্দেশে, আল্লাহর বাতাস আমি নবীজির কান মোবারকে পৌঁছায়া দিছে। আমি শুনছি তোমরা কি বলছো, এতক্ষণ কি আলোচনা করছো। আমার নবী ওয়াজাবাকুম, নবীজির জবাব দেওয়া শুরু করলেন। নবী বলেন, ইন্না ইব্রাহিম খলিলুল্লাহ। তোমরা যে বলছো ইব্রাহিম নবীর আল্লাহ খলিলুল্লাহ বানাইছে, ওয়া হুয়া কাযালিকা ওয়া মূসা নাজিউল্লাহ। তোমরা যে বলছো মূসা নবীর সাথে আল্লাহ কথা বলছে, ওয়া হুয়া কাযালিকা ওয়া ঈসা রূহুহু ওয়া কালিমাতুহু। ঈসা নবীর আল্লাহ
রূহুল্লাহ বানাইছে, ঈসা নবীরে শিশু অবস্থায় আমার আল্লাহ তার জবান দিয়া কথা বলাইছে। ওয়া হুয়া কাযালিকা ওয়া আদম মুস্তাফাহুল্লাহ। আর তোমরা যে বলছো আদম নবীরে আল্লাহ আল্লাহর সফিউল্লাহ, আল্লাহর বন্ধু বানাইছে, তোমাদের প্রত্যেকটা কথা সঠিক, সত্য এবং বাস্তব। জোরে কর না, আরো জোরে বলেন না। নবীজি বলছেন বাস্তব, সার্টিফিকেট পেয়ে গেছে, সার্টিফিকেট হয়ে গেছে। এরপরে আমার নবী বলেন ওয়া হুয়া কাযালিকা, তবে এটাও সত্য, খবরদার, আলাম, সাবধান, খবরদার, হুঁশিয়ার। কেন গো নবী? ওয়া আনা হাবিবুল্লাহ, আদম নবী সফিউল্লাহ, ঈসা নবী রূহুল্লাহ, মুসা নবী কালিমাতুল্লাহ, ইব্রাহিম নবী খলিলুল্লাহ। কিন্তু খবরদার, আমি হইলাম হাবিবুল্লাহ, আমার সাথে কারো তুলনা করা যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী বলেন ওয়ালা ফখরান, আমি আল্লাহর হাবিব, আল্লাহ আমারে হাবিবুল্লাহ বানাইছে। সমস্ত নবীদের উপর, রসুলদের উপর, টোটাল সৃষ্টির উপরে আল্লাহ আমারে মর্যাদাবান বানায়া আল্লাহর হাবিব, আল্লাহর বন্ধু, একমাত্র স্পেশাল বন্ধু আল্লাহ আমারে বানাইছে। ওয়ালা ফাখরান, এই বিষয়ে আমি অহংকার করছি না, তোমাদেরকে শিখানোর জন্য বলে দিচ্ছি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আমার নবীর আলা ওয়া আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাখরান, এই সেন্টেন্স, এই বাক্য, এই লফজ দিয়া আমরা বুঝলাম, এই কালেমা দিয়া আমরা বুঝতে পারলাম আমার নবীর সঙ্গে কোন নবীর তুলনা চলবে, চলবে, চলবে। যেই নবীর সাথে কোন নবীর তুলনা চলে না, ওই নবীর সাথে আমার তুলনা চলবো, আপনার তুলনা চলবো, হাজী সাহেবের তুলনা, মুফতি সাহেবের তুলনা, আন্তর্জাতিক মুফাসসিরের তুলনা চলবো? ভাই বলা যাইবনি? ভাই, বাবা, দাদা, চাচা, কিচ্ছু কোন যেত না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির শ্রেষ্ঠ সাহাবী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার সওমে বেসাল করলেন। সওমে বেসাল, হুজুর সওমে বেসাল কি? সওমে বেসাল হলো সাহারি না করে, ইফতারি না করে রোজা রাখা। সওমে বেসাল 3 দিন পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত দুর্বল হয়ে গেলেন। দয়াল নবী রাহমাতুল লিল আলামিন চেহারা দেখলে মনের কথা বুঝেনি? ক্ষমতাটা দিছে কে? কে দিছেন? আল্লাহ। রসুল যদি না বুঝে তো বুঝবো কে? উম্মতের মনের কথা যদি নবীজিকে বুঝার ক্ষমতা আল্লাহ না দেয়, তাইলে উম্মতের জাহান্নাম থেকে, গুনাহ থেকে, পাপ থেকে, শিরিক থেকে বাঁচাইবো কেমনে? ঠিক কিনা বলেন? এটা তো প্রয়োজন। নবীজি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে, আবু বকর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কিসে তোমার? হুজুর আমি সওমে বেসাল করছি। সওমে বেসাল? জি ইয়া রাসূলুল্লাহ। কেন? হুজুর আপনাকে দেখছি আপনি সাহারি করেন না, ইফতারি করেন না, সওমে বেসাল পালন করেন। হুজুর আপনার সুন্নত তো আমরা পালন করব, এই জন্য আমি সওমে বেসাল পালন করছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি বলেন, আবু বকর আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কেউ কি আছো আমার মতো? সুবহানাল্লাহ কন্যা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মতন, কতক্ষণ আমার মতন? আমি আবু বকর রাদিয়াল্লাহর মতন কোনদিন হব? আরে জগৎ বিখ্যাত মুহাদ্দিস মুফাসসিররা তাদের বক্তব্যে, তাদের জীবনীর লিখিত কিতাবে লিখে গেছেন, সাহাবায়ে কেরামের সমতুল্য তো দূরে থাক, তিনারা যেই ঘোড়ায় চড়েছেন ওই ঘোড়ার খুর পা যে জায়গায় পড়েছে, ওই জায়গায় যেই বালি, যেই ধুলি কণা আছে, ওই ধুলি কণার মর্যাদা যত, আমার মতো মুফাসসির মুহাদ্দিসের মর্যাদা তার থেকেও কোটি কোটি গুণে কম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু, নবীজির কয়, হুজুর আমি সওমে বেসাল পালন করছি। আমার নবী বলেন, আইয়ুকুম মিসলি, তোমাদের মধ্যে কেউ আছো আমার মতো? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে
কেন? সৃষ্টির মধ্যে আপনার মতো কেউ নাই। আমার নবী বলেন, তাইলে তুমি সমে বেসাল করছো কেন? আমি কি তোমাকে বলছি সমে বেসাল করতে? জি না ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেননি, তবুও কেন রাখলা? ইয়া রাসূলুল্লাহ, আপনার মহব্বতে রাখলাম। আমার নবী কয়, আরে পাগল, আমি সাহারি করি না তোমরা দেখো, কিন্তু আমারে সাহারি করায় আমার আল্লাহ। আমি ইফতারি করি না তোমরা দেখো, আমার ইফতারি করায় পান করায় স্বয়ং আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। তোমারে কি আল্লাহ পাঠায়? তুমি রোজা রাখছো কেন? সওমে বেসাল রাখছো কেন? বাজান, এই কথাটার থেকে কোট করতে হবে এই বিষয়টা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীজি চ্যালেঞ্জ করে বলেন, আইয়ুকুম মিসলি, তোমরা যে সাহাবী আছো 1,24,000, তোমাদের মধ্যে কেউ কি আমার মতো আছো? শ্রেষ্ঠ সাহাবী হয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জি না ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেন? সৃষ্টির মধ্যে আপনার সমতুল্য কেউ নাই। সৃষ্টির মধ্যে আপনার সমতুল্য কেউ নাই গো নবী। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে যদি সাহাবীদের আকীদা হয় নবীজি সাহাবীদের মতো না, সাহাবীরা কেউ নবীর মতো না, এখন আমি যদি বলি আমি নবীর মতো, বা যদি বলি নবী আমার মতো, তাহলে এটা কি বুদ্ধিমানের কথা হবে না ব্যাককলের কথা হবে? নিশ্চিত ব্যাককল। আর এই কথা বলার সাথে সাথে ঈমান চলে যাবে, এই কথা বলার সাথে সাথে ঈমান চলে যাবে। বাবাকে বাবার সম্মান দিতে হবে, দাদাকে দাদার সম্মান দিতে হবে, চেয়ারম্যানকে চেয়ারম্যানের সম্মান দিতে হবে, ওসিকে ওসির সম্মান, ডিসিকে ডিসির সম্মান, যে যার পদবি অনুযায়ী সম্মান পাবে। আর আল্লাহর পক্ষ থেকে আমার নবীর পদবি হলো সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠ পদবি। ঠিক কিনা বলেন? নবীকে আমার মতো বলার সুযোগ নেই। আপনি থানায় ওসি সাহেবরে গিয়া কইেন, বলে আপনি আর আমি দেখ কই, আপনারও 2টা হাত আমারও 2টা হাত, আপনারও 2টা পাও আমারও 2টা পাও, আপনিও মুখে খান আমিও মুখে খাই, আপনারও বিবি আছে আমারও বিবি আছে, আমি আর আপনার তো সমান হই, বাইরে পাশা লাল করে লাইব। ঠিক কিনা বলেন? ওসি সাহেব তো ফিডা দিবার লেগে ওসি সাহেবের সামনে যায় কইতেন না, কিন্তু নবীজির শানে কইলে কেউ তো কিছু কইতো না। আপনি বলতে পারবেন, ভাই ওসি ফিডা দিলে 2 সাইডটা দিব, কতক্ষণ লাল হইয়া থাকবো, পরে ভালো হয়ে যাবে, কিন্তু কবর ফিডা শুরু হইলে আর বন্ধ হইতো না, বিপদ আছে। আল্লাহ আমাদের খালিক, সৃষ্টিকর্তা রব্বুল আলামিন আমাদেরকে বানাইছে মায়া কইরা। আমাদেরকে কবর দিলে, কবর দেওয়ার পরে প্রথমে আল্লাহ সম্পর্কে প্রশ্ন করা হবে, কিন্তু আল্লাহ নিজেকে আমাদের সামনে প্রকাশ করবেন না। দ্বিতীয়ত ইসলাম সম্পর্কে প্রকাশ করা হবে, ইসলামের কোনো নমুনা, কোনো নিদর্শন আমাদের সামনে প্রকাশ করা হবে না। 3 নম্বরে আমার নবী সম্পর্কে প্রশ্ন করা হবে, আমার দয়াল নবী নিজে মুমিনের কবরে এসে হাজির হয়ে যাবে। তাহলে নবী সম্পর্কে সাবধান, খবরদার। শোনেন, সাহাবীদেরকে আমার নবী বলেন, গত জুমায় আমাকে বলে 5 মিনিট দেরি হয়ে গেছে, এই জুমায় একেবারে 1 মিনিটও দেরি করতাম না, ইনশাল্লাহ শেষ করে দিচ্ছি। নবী বলেন, আলা, খবরদার সাহাবীরা, সাবধান, ওয়া আনা হাবিবুল্লাহ, আমি হলাম আল্লাহর হাবিব। কারো সঙ্গে আমার মর্যাদা মিলাইতে পারবা না, আমার সমতুল্য কেউ হবে না, কারো মর্যাদা আমার সঙ্গে তুলনা করা যাবে না। ওয়ালা ফাখরান, এই বিষয়টা আমি অহংকার করে নয়, তোমাদের ঈমানকে মজবুত করার জন্য, শেখানোর জন্য বললাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, ওয়া আনা হামিলুল লিওয়াইল হামদি ইয়াউমাল কিয়ামাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এরপরে বললেন, সাহাবীরা রে, আমার সঙ্গে অন্য কোন নবীদের মর্যাদা ওজন করা যাবে না, তুলনা করা যাবে না। তার কারণ হলো, 1 নম্বরের কারণ, হাসরের ময়দানে আমি নবী আল্লাহর প্রশংসার পতাকা বহন করব। সুবহানাল্লাহ। আর কেউ পারবে না। আমি নবী একমাত্র আল্লাহর প্রশংসার পতাকা বহন করব। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি 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 করে করে হাসরের ময়দানে হয়রান পেরেশান হয়ে যাবে, কিন্তু আমার নবী বলেন, আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা থাকবে। আমার নবী বলেন, তাহতাহু আদামু ফামান দুনাহু আলা ফাখরান। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যত নবীরা আছে গো, ও সাহাবীরা জানিয়া রাখো, তাহতাহু, হাসরের ময়দানে আমি নবী যখন প্রশংসার পতাকা লইয়া আল্লাহর প্রশংসা করতে থাকবো, সমস্ত নবীরা তখন আমি নবীর পায়ের নিচে আইসা দাঁড়াবে। সুবহানাল্লাহ। তাহতাহু,
পায়ের নিচে, কদমের নিচে। আল্লাহু আকবার। সব নবীদের স্থান জায়গা হলো আমার নবীজির কদম মোবারকের নিচে। তিরমিজি শরীফ 3616 নম্বর হাদিস পড়ে দেখেন। সব নবীরা হাসরের ময়দানে আমার নবীজির কদম মোবারকের নিচে থাকবে। যেই নবীর কদম মোবারকের নিচে 1,23,999 জন নবী থাকবে, ওই নবীরে আপনি কোন যুক্তিতে, কোন বুঝে, কোন জ্ঞানে বলবেন যে নবী আপনার মতো, নবী আপনার ভাই, নবী আপনার এই সেই? নাউজুবিল্লাহ বলেন না। কেন এটা বলেন? আল্লাহ নবীজিরে কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলে ডাক দেয় নাই। আল্লাহ নবীজির ক্ষেত্রে বেশিরভাগ জায়গায় রাসূলুল্লাহ, রাসূল বলেছেন। বেশিরভাগ জায়গায় নাম ধরে ডাক দেওয়ার দরকার হয়েছে। আমার নবীজি কম্বল মোবারক জড়িয়ে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন, আল্লাহ ডাক দিছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে কম্বল জড়ানেওয়ালা। নবীজির নাম মোবারক কি আল্লাহ জানে না? কথা কন না কা? আল্লাহ জানেন না? জানেন। ইচ্ছা করলে নাম ধরে ডাক দিলে কি দোষ হইতো? দোষ হইতো? হইতো না। আল্লাহর দোষ ধরার মতো কে আছে? যে দোষ ধরবো সে নিজেই ঈমান থেকে আলাদা হয়ে যাবে। ওই আল্লাহ আমার নবীর ইয়া মুহাম্মদ বলে নাই, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও সম্মানিত কম্বলওয়ালা নবী। সুবহানাল্লাহ কন। ইয়াসিন, সুবহানাল্লাহ কন না। তাহা, সুবহানাল্লাহ কন না। আল্লাহ নবীজির বিভিন্ন নামে ডাকছেন, মর্যাদা সম্মান দেখানো, সম্মান মর্যাদা। আল্লাহ নবীরে কত ভালোবাসে, আল্লাহ নবীজিকে কত ইজ্জত দেয়, এটা সৃষ্টিকুলকে, জাতিকে বোঝানোর জন্য। সৃষ্টিকুল, ও মানব জাতি, আমার বান্দারারে দেখ, আমি আমার হাবিবরে কতটা মর্যাদা দিছি, তুইও তোর জায়গা থেকে সর্বোচ্চ মর্যাদা দিবি, সর্বোচ্চ জায়গা জান্নাতুল ফেরদাউসে থাকবি। কথা তো আরো রয়ে গেছে, আজকে এর সামনে যাওয়া যাবে না, সময় শেষ। 1:17 হয়ে গেছে। ইনশাল্লাহ এই হাদিসটা আবার ইনশাল্লাহ আগামীতে কভার করার চেষ্টা করব। তবে এখান থেকে মেসেজ দেওয়ার চেষ্টা করেছি এটাই, সাহাবায়ে কেরাম নিজেরা নিজেদের মধ্যে আমার নবীজির মর্যাদা মোবারক সম্পর্কে আলোচনা করতেন, অন্যান্য নবীদের মর্যাদা সম্পর্কে আলোচনা করতেন। এতে করে ঈমান বাড়ত, নিজেদের নবীর প্রতি মহব্বত বাড়ত, নিজেদেরকে দ্বীনে ইসলামের জন্য আরো ভালোভাবে নিবেদিত প্রাণ করে তুলে ধরতে পারতেন। কিন্তু আমাদের তো চায়ের দোকানে বসলে এই মহল্লাত কার ঘরের কোন বদনাম আছে এইটা আলাপ করি, আর এখন ফেসবুক খুললে কই অমুকে এমন, তমুকে তেমন, তমুকে তেমন। নিজে যে কত বালা, মানে নিজে যে কয় নাম্বারের ভালো ওই দিকে তাকায় না, ওই দিকে নজর করে না, খালি অমুকের দোষ তমুকের দোষ। বাজান এগুলো বাদ দিয়া কয়েকজন এক জায়গায় হলে নবীর মহব্বতের কথা বলিয়েন, আলোচনা করিয়েন। বাচ্চাদেরকে নিয়ে আমি এই জুমার আগের জুমায় বলছিলাম, বাচ্চাদেরকে নিয়ে আপনারা রাতের বেলা ডাইনিং টেবিলে খাবার খেতে যখন বসবেন, অন্তত তখন খাবারটা রেডি করতে করতে 2-4-5 মিনিট আলোচনা করেন না। 5 মিনিট কথা বলেন না, হুজুর আমি তো জানি না। আরে ভাই, একজনের ওয়াজ শোনেন, যে কোনো একজনের ওয়াজ শোনেন, ওখান থেকে যে কোনো একটা ওয়াকিয়া, একটা ঘটনা আপনি কালেক্ট করেন, ওইটাই বাচ্চাদের সামনে বলেন না। দেখবেন এই বাচ্চার অন্তরে আস্তে আস্তে নবীর প্রতি মহব্বত জন্ম নিবে। যে বাচ্চার অন্তরে নবীর মহব্বত জন্ম নিবে, এই বাচ্চা জীবনে যাই হোক মা বাবার সাথে কখনো বেয়াদবি করবে না, সমাজের কোনো মানুষকে কখনো কষ্ট দিবে না, কোনো মুরব্বীকে অসম্মান করবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন। মহব্বতে বলেন না, সবাই মহব্বতে বলেন না। আল্লাহ তাআলা সবাইকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করেন, পড়ি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত নামাজ পড়েন নাই, 4 রাকাত ক্বাবলাল জুমআ সুন্নাত নামাজ আদায় করে নেন।